এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী একে আজাদ। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আজ তো বিকেল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারি বাসভবন যমুনায় বিভিন্ন দলের নেতারা দেখা করছেন সেখানে, এবং এখন পর্যন্ত নেতারা বের হয়ে সেখানকার তাদের দাবি দেওয়ার প্রসঙ্গেও জানাচ্ছেন মিডিয়াদের। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, কি অবস্থা এখন? জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা, হান্নান মাসুদ এবং আরিফুল ইসলাম আদিব তারা ছিলেন এই প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তারাও বৈঠক করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। বলেছেন প্রধান উপদেষ্টাকে তারা গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন। বলেছেন 1 বছরেও আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়নি, তাই এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে বলেছেন গুম কমিশন যে গঠিত হয়েছে সেই কমিশন এরই মধ্যে একটি রিপোর্ট দিয়েছে, সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য। অপরদিকে 3 নম্বরে যেটি বলেছেন যে জুলাই সনদ, এটি তাদের আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয়ে প্রধান উপদেষ্টাকে যেন ভূমিকা রাখেন সেই বিষয়টি তারা জানিয়েছেন। জাতীয় পার্টির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই এই বিষয়ে যেন গুরুত্ব দেওয়া হয় এরকমটি বলেছেন। আরেকটি বিষয়ে আহ্বান জানিয়েছেন যে আগামী অক্টোবরের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হবে তারা যেমন ভোটার হতে পারবে, ভোট দিতে পারবেন, তাই তরুণদের বা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন এরকম অনেকের প্রতি লক্ষ্য রাখতে ফেব্রুয়ারিতেও যাদের 18 বছর পূর্ণ হয় তারা যাতে ভোট দিতে পারে সেই বিষয়ে আমলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। সেদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এখন প্রধান উপদেষ্টার সঙ্গে সমসাময়িক বিষয়গুলো নিয়ে বৈঠক চলছে। কিছুক্ষণের মধ্যে 8 সদস্যের এই প্রতিনিধি দলটি বেরিয়ে আসবে বলে এরকমটি আমরা জানতে পেরেছি। তারপরেই তারা গণমাধ্যমের কাছে ব্রিফিং করলে বিস্তারিত জানতে পারবো বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচন নিয়ে কি বিষয়ে বলা হয়েছে। এখনকার মতো এই ছিল আমার কাছে।